যাও বলে তুই যা, বাজারটা করে এনে যখন বিবি রান্না করে দেবে তখন খাওয়ার সময় খুব মজা লাগবে, খুব আনন্দ লাগবে। তদরূপ আপনাকে শিক্ষা নিতে হবে, এই দুনিয়ার জমিনে আপনাকে আল্লাহ পাঠিয়েছে কিছু করতে, এদিক ওদিক না করে কিছু করো, জান্নাতে খাবারটা সুখের হবে। জোরে বলুন। বাবেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো মিরাজের কথা বলছিলাম। আল্লাহ নবীর সাথে আল্লাহ দিদার দিয়েছেন, এই বিষয়ে কথাটা বলছিলাম। এটা অবশ্যই শুনতে হবে, কেননা রজবের মাস রয়েছে। এই রজবের মাসে দেখে আল্লাহ নবীকে আল্লাহ কত বড় মর্যাদা দিয়েছিল। আল্লাহর কোরআন আপনি আমি অস্বীকার করতে পারবো না। আল্লাহর পবিত্র কোরআনে কি বলেছে? 15 পারায় সূরা বনী ইসরাঈল খোলো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী হারামনা হাওলা। এই যুবকেরা, তরুণীরা, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে আমি সমস্ত নবী আলাইহিস সালামের সাথে কথা বলেছিলাম, কিন্তু আমার রাসূলের সাথে ডাইরেক্ট দিদার করেছি। আরো জোরে বলো, এইটাকে অস্বীকার করা যাবে না, এটাকে ভুলে গেলে হবে না। কেননা নূর নবী দয়া নবীকে আল্লাহ নিজে অনেক ভালোবাসেন, নিজে আমার রাসূলুল্লাহকে অনেক মর্যাদা দিয়েছে। এই যুবকেরা, তরুণীরা, আজ সেই নবীকে ভুলে গেছি, আজ সেই নবীকে ছেড়ে দিয়েছি। আল্লাহ নবীর নবীকে ভুলে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে আজ দুনিয়ার অনেক কাজ কামে ব্যস্ত হয়ে গেছে। খবরদার, দুনিয়া তোমার জন্য চিরজীবনের নয়। এই দুনিয়া জমিন তোমায় আমার ছেড়ে যেতে হবে। তবে শোনো শোনো, দুনিয়ার মানুষ তোমাকে আমাকে নাজাত দিতে পারবে না। দুনিয়ার কোনো পয়সা নাজাত দিতে পারবে না। দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার নাজাত দিতে পারবে না। দুনিয়ার কোনো ডাক্তার নাজাত দিতে পারবে না। দুনিয়ার কোনো মানুষ পয়সাওয়ালা আম্বানি আদবানি যাই থাক না কেন, কেউ আপনাকে আমাকে নাজাত দিতে পারবে না। একমাত্র নাজাত দিতে পারবে আপনার আমার নবী, নূর নবী, তার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন। যেখানে আপনি এসে বসেছেন, দরুদটা রাসূলুল্লাহর উপরে পড়েছেন, তার মানে নবীর সাথে সম্পর্ক করে ফেললেন। এইখানে আপনার বসাটা অবশ্যই কামিয়াবি হবে। এইখানে আমার বসে আল্লাহ নবীর উপরে দরুদ পড়া, এটা আপনার জন্য অনেক কামিয়াবি হবে, এটা আপনার জন্য সঠিক হবে। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে দরুদ কারা পড়ে? ঈমানদারেরা পড়বে। ঈমানদারেরা রাসূলের সাথে সম্পর্ক রাখবে। ঈমানদারেরা আল্লাহ নবীকে প্রেম করবে। ঈমানদারেরা আমার রাসূলকে ছাড়বে না। যতই কষ্ট হোক না কেন, আমার মুহাম্মদ রাসূলকে ভুলে যাবে না। ঈমানদারেরা কোনদিন আল্লাহ নবীকে ছেড়েও দেবে না। হ্যাঁ, দুনিয়ায় কেউ যদি অর্থ দেয়, দুনিয়ায় কেউ যদি পয়সা দেয়, দুনিয়ায় কেউ যদি চাকরি দেয়, দুনিয়ায় যদি কেউ বড় জায়গায় পৌঁছে দেয়, হ্যাঁ, ইহসান করেছে, ইহসানের পরিবর্তে আমি ইহসান করে দেব, ইহসানের পরিবর্তনে ইহসান চুকিয়ে দেওয়া যায়, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে কোনোদিন ছাড়া যায় না। এই যুবকেরা, তরুণীরা, কেন আপনি ছাড়তে পারবেন না? আপনাকে এটাই মনে রাখতে হবে, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী হলো আপনার আমার জন্য ঈমান। আরো জোরে বলুন। এই যুবকেরা, তরুণীরা, আজ আমার রাসূলকে ছেড়ে দিয়ে বিভিন্ন কাজে আমরা ব্যস্ত হয়ে গেলাম। আমার রাসূলকে ভুলে গিয়ে আজ আমাদের জীবন শেষ করে ফেলেছি। আল্লাহ নবীকে ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টানদের মতটাকে প্রাধান্য দিয়ে ফেলেছি। এই যুবক তরুণীরা, কোন নবী, কোন নবী, যে নবীর সাথে আল্লাহ দিদার হয়েছে, আল্লাহ যাকে এতটা ভালোবাসে, হযরতে জিবরাইল মারফত দিয়ে আল্লাহ নবীর
নবী দয়া নবী মক্কা শরীফে হাতিমে কাবাতে আমার নবী পাক বসে রয়েছে। আল্লাহ নবী দুঃখ হয়েছে, আল্লাহ নবীর বড় কষ্ট হয়েছে। এই ঘটনা একটুখানি আপনাদের শুনিয়ে দিই, কার সাথে আপনাদের সম্পর্ক রাখতে হবে, কোন নবীকে আপনি পেয়েছেন অবশ্যই কথাটা আপনার জানার দরকার রয়েছে। কেননা আপনি সর্বশেষে ঈমানদার, আপনাকে এটা জানতে হবে। এই যুবক তরুণীর আব্বারা, আল্লাহ নবী নূহ নবী বড় কষ্ট পেয়েছে। কিসের জন্য কষ্ট পেয়েছে? নবী আমার যখন ইসলামের কথা বলেছে, নবী যখন আল্লাহর রিসালাতের কথাটা বলেছে, বেঈমানীরা আমার নবী পাককে অপমান করেছে, আল্লাহ নবীকে অপদস্থ করেছে। নবী আমার একটু কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে। হাতিমে কাবা শরীফে আল্লাহ নবী নবী দয়া নবী আমার হাতিমে কাবায় বসে বসে দুঃখ করতে লেগেছে। আমার রবের কাছে খবর চলে গেল, আমার রব বলতে লেগেছে, জিবরাইল যাও, আমার রাসূলুল্লাহ খুশি নেই, আমার রাসূলুল্লাহ হাসি নেই কেন? জিবরাইল তুমি যাও, আমার রাসূলুল্লাহকে কি বাশরাতি দাও, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি আমার রাসূলকে এতিম বানিয়েছি বলে আমার হাবিবুল্লাহ মনে হয় কষ্ট পেয়েছে, আমার রাসূলকে আমি গরীব বানিয়েছি বলে হয়তো আমার রাসূলুল্লাহ বড় কষ্ট পেয়ে গেছে। এ জিবরাইল যাও, তুমি গিয়ে আল্লাহ নবী নূর নবী দা নবীকে গিয়ে বলো আমার রাসূলকে কষ্ট দিতে মানা করো, কেননা নবীকে আমি আল্লাহ